হাতুড়ি, তারকাটা আর করাতের শব্দ জানান দিচ্ছে ব্যস্ততার। কদিন বাদেই মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। শেষ সময়ে মণ্ডপ তৈরির ব্যস্ততায় দিনরাত এক করছেন কারিগররা। রায়পুরা, মনোহরদী সহ জেলার ৬ উপজেলায় ৩৩০টি মণ্ডপ তৈরি হচ্ছে। পূজার মণ্ডপ সজ্জায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারিগররা দৈনিক মজুরি পাচ্ছেন ১,০০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত। এবছর মণ্ডপের কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হওয়ায় এই মুহূর্তে কাজ বেড়েছে কয়েক গুণ। ব্যস্ততা আমাকে কাজটা নিয়ে আর কি, কাজটা কখনো হ্যান্ডওভার দিয়ে আপনার যত পারে আর কি পৌঁছাতে পারি। প্রায় ১ মাস কাম করে, 15 দিন কাম করে। তো আমরা এই জায়গায় মনে হয় 4 জন কাজ করতেছি। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ডিউটি। আমরা হাজিরা 1200 টাকা। 350 হাজিরা হয়েছে। 350 হাজিরা হইলে মনে করেন 1000 টাকা করিলে 3.5 লক্ষ টাকা। মানুষের যে কর্মসংস্থানটা আরও একটু বেশি হইতো, তবে অনেকেই নাই, এখন চলে গেছে, অনেকে কারিগরের খুব সংকট। গত বছরের তুলনায় এবছর মণ্ডপ প্রতি বাজেট কমেছে গড়ে ৫%। প্রতিটি মণ্ডপ তৈরিতে ব্যয় হচ্ছে 5 থেকে 30 লাখ টাকা। মণ্ডপ কর্তৃপক্ষের দাবি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের। আমাদের এই মণ্ডপে গতবার যেরকম ছিল এরকম মধ্যে থাকবে, কিন্তু আমরা চাচ্ছি কি সর্বোচ্চ নিরাপত্তা চাচ্ছি আমাদের পূজার জন্য। সব মন্দির তো একরকম না, যেমন সেবা সংঘ ঐতিহ্যবাহী এই সংগঠন, এটা গতবার আমরা পূজা করছি প্রায় 25-30 লাখ টাকা খরচ আছে। দুর্গা মার কাছে আমরা আশীর্বাদ করি সবাই সম্মিলিতভাবে আমরা জানি সুখে শান্তিতে বসবাস করতে পারি। চলতি বছর দেবী দুর্গা এসেছেন দোলায় চড়ে, ফিরবেন ঘটকে। পূজা চলাকালীন সময় মণ্ডপগুলোতে 3 স্তরের নিরাপত্তা দেওয়ার পরিকল্পনার কথা জানালেন পুলিশ সুপার। মণ্ডপ এবং পূজার যে বিষয় আছে সেটার জন্য আমাদের কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা ইতিমধ্যেই আমাদের যে জেলা বিশেষ শাখার তরফ থেকে আমরা একটি প্রোগ্রাম হাতে নিয়েছি এবং প্রত্যেকটি পূজা মণ্ডপে আমাদের সিসিটিভি থেকে শুরু করে স্বেচ্ছাসেবক বাহিনী থেকে শুরু করে সেখানে বিভিন্ন ধরনের 3 স্তরের আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা সাজাচ্ছি। জেলার ৩৩০টি পূজা মণ্ডপ ঘিরে এবছর কর্মসংস্থান হয়েছে অন্তত ৫,০০০ মানুষের। এখন নরসিংদী।